হ্যালো ভিউয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতিক অষ্টম অধ্যায়ের উপপাদ্য আমরা এই 22 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা পূর্বে আমরা এই উপপাদ্য 20, 21 নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে দেখো তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা জ্যামিতি এই উপপাদ্য 22, সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আমাদের প্রমাণ করার জন্য বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো এখানে দেখো আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি। আসলে চিত্রটা অতটা সুন্দর হয়নি, কারণ এটা হাতে আঁকছি আমরা, কোনো পেন্সিল কম্পাস টম্পাস কিছু আমরা এখানে ব্যবহার করা হয়নি। তো যাই হোক, এখন দেখো আমি এখানে একটা চিত্র এঁকে নিচ্ছি। এখানে এবি হচ্ছে একটা বৃত্তের ব্যাস এবং এসি বি কোণটাই হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এবং এডি বি হচ্ছে আমাদের একটা চাপ। এখন দেখো আমি যদি বিশেষ নির্বাচনটা একটু লিখি, মনে করি ও কিন্তু বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস, এ সি বি কোণ অর্ধ, বা আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ এসি বি কোণ। প্রমাণ করতে হবে যে এসি বি কোণ সমান এক সমকোণ। এখানে বলছে অর্ধবৃত্তস্থ কোণে হচ্ছে এক সমকোণ। তাহলে আমি একটু অঙ্কটা একটু বিশেষ নির্বাচন একটু লিখে দিই। মনে করি ভূকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তস্থ এ সি বি কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এসি বি কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ সমান সমান এক সমকোণ, অথবা এসি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এবার দেখো আমরা যদি অঙ্কনটা একটু লিখি, উপপাদ্য অঙ্কন দিলেও হয়, না দিলেও হয়, তবে দেওয়াটাই বেটার। দেখো আমি আবার বলছি, বিশেষ নির্বাচনে কি বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস এবং অর্ধবৃত্তস্থ এসি বি কোণ। প্রমাণ করতে হবে যে এসি বি কোণ ইজ ইকুয়াল টু এক সমকোণ। এখন অঙ্কটা যদি আমরা লিখি, এখানে এবি যে পাশে সি বিন্দু আছে, আমরা লিখি এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তের উপর ডি বিন্দু নেই, বা ডি একটি বিন্দু নেই, ডি বিন্দু নেই। দেখো এখন আমরা কি বলছি, এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা একটা ডি বিন্দু নেই বা নেই। এখন তো এটাই হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা যদি দেখো, আমরা এই প্রমাণে চলে যাই। প্রমাণ আমরা কি লিখবো, বৃত্তস্থ এসি বি কোণ বৃত্তস্থ এসি বি কোণ ইজ ইকুয়াল টু আমরা হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ হচ্ছে আমাদের এ ও বি কোণ। দেখো আমি কি লিখছি এখানে প্রমাণে, বৃত্তস্থ কোণ লিখছি আমি এসি বি কোণ ইজ ইকুয়াল টু হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ। তার মানে হচ্ছে আমাদের এখানে
এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। কারণ এই একই চাপের উপর দণ্ডায়মান, আমরা এটা একটু সাইড নোট লিখে দিতে পারি, একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান আমাদের বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, আমি এটা সাইড লিখে দিছি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন দেখো আমরা এখানে বা এসি বি কোণ ইকুয়াল টু হাফ। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ সরল কোণ, আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে 180 ডিগ্রি বসাতে পারি, 180 ডিগ্রি বসাতে পারি। আমরা যদি এখানে লিখে দিই, যেহেতু এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এখন দেখো আমি যদি এখানে 180 ডিগ্রি না বসাই, আমি এটাও বসাতে পারতাম, দুই সমকোণ বসাতে পারতাম, কারণ আমরা জানি যে এক সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি অথবা দুই সমকোণের সমান। তখন এখানে বা আমরা একটু এই জায়গাটা আমরা এই দিক দিয়ে লেখার একটু চেষ্টা করি। তো দেখো এসি বি কোণ, এখন এসি বি কোণ, এখন আমরা যদি দুই দিয়ে যদি এখানে দেখো 180 যদি আমি কাটা দিয়ে দিই, এখানে কি হয় 90 ডিগ্রি হয়, বা আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু হলো দুই সমকোণ। দুই সমকোণ আমরা এখানে লিখে দিই, যেহেতু 180 ডিগ্রি সমান সমান দুই সমকোণ। বা এসি বি কোণ ইকুয়াল টু, আমরা যদি দুই দিয়ে কেটে দিই তাহলে কি থাকে এখানে এক সমকোণ। অতএব এসি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। আমাদের প্রমাণিত। তাহলে আমাদের কি বলছে প্রমাণ করার জন্য, যে অর্ধবৃত্তস্থ কোণই হচ্ছে আমাদের এক সমকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের এক সমকোণ, এটাই প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা এটা প্রমাণ করে দিছি। আমি আবার একটু বলি, দেখো আমরা প্রথম কি করছি, আমরা এখানে বিশ নিয়ম মনে করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস এবং বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এসি বি কোণ। এরপর আমাদের অঙ্ক বৃত্তস্থ কোণ হচ্ছে এসি বি কোণ, প্রমাণ করতে হবে যে এসি বি কোণ বা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন আমরা যদি অঙ্কনটা যাই, এবি যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তের উপর আমরা একটি ডি বিন্দু নেই, আমাদের অঙ্কন শেষ। এরপরে আমাদের প্রমাণ, এডি চাপের উপর দণ্ডায়মান, এডি চাপের উপর দণ্ডায়মান আমরা কি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই জন্য আমরা বৃত্তস্থ কোণ এসি বি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, এটা হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং এই কোণটাই হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। তাই আমরা কি লিখছি, আমরা এখানে এই যে এসি বি কোণ ইনটু হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ। তা আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো দেখো এখানে আমরা এই এক সরল কোণ সমান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই এক সরল কোণ সমান এটা বসেছি 180 ডিগ্রি। তো আমরা আবার কি করছি, 180 ডিগ্রির পরিবর্তে দুই সমকোণ বসেছি, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি সমান দুই সমকোণ অথবা এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখন এসি বি কোণ
ইকুয়াল টু এক সমকোণ, আমরা দুই দুই কেটে দিছি, এখানে থাকে আর এক সমকোণ, অতএব এসি বি কোণ সমান এক সমকোণ প্রমাণিত। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দেখলে অবশ্যই খুব সহজে বুঝতে পারবে। তোমরা বাসায় বসে একবার প্র্যাকটিস করে নিবা বা নিজেরা করার চেষ্টা করবা। তো আমরা পরবর্তী যে আরো কয়েকটা এখানে আমাদের 23-24 দুইটা উপপাদ্য দেওয়া আছে, আসলে এগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই আমরা এগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করবো। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম।